সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে সব কিছু কাটাকুটি আছে, দেখতেই পাচ্ছ। পটল, কাঁকরোল, বেগুন হচ্ছে, এখানে আলু, আর ওখানে আম কেটে রেখেছি। তো চালটাও ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে আর কি লম্বা লম্বা ভাতগুলো হয়, তাড়াতাড়িও ভাতটা হয়ে যায়, সরা সরা থাকে, খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো ভেজে নেব। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। গুড মর্নিং। পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তো চলো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো আজকে জামাই ষষ্ঠীর পুরো রেসিপি চলছে, কি আর কি আইটেম হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সঙ্গে থাকতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখানে পটলটা ভাজা বসিয়ে দিলাম। তো এখানে আমার সব কিছু ভাজা কমপ্লিট। বেগুন হচ্ছে, আলু, কাঁকরোল সব কিছু ভাজা হয়ে গেছে। তো এবার আমি পনিরের তরকারি করব বলে পনিরগুলো ছেড়ে দিচ্ছি তেলে। তো অল্প তেলে একটু পনিরটা নাড়াচাড়া করে নেবো। আর পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা ছিল। তো এখানে দেখো পনির আমার ভাজা কমপ্লিট, অল্প অল্প করে ভেজেছি, কত সুন্দর হয়েছে। তো এবার আমি একটা তেজপাতা, একটু সাদা জিরে গোটা তো দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর আমি আলুগুলো ছেড়ে দেবো। তো এরকমভাবে নিরামিষ আর কি যারা যারা পনির করতে চাও, তো এরকমভাবে করবে, খুবই ভালো লাগবে। এখানে আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, তারপরে নুন হলুদ দেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমি ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করি। তারপরে লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম কটা। তারপরে একটু টমেটো দেবো, ওই যে টমেটো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যাই হোক হালকা দেখতে পেয়েছো তোমরা। একটু টমেটো দেবো, আদা আর কি একটু গ্রেট করে দেবো, টমেটো আর আদা একটু গ্রেট করে দেবো। আর সাথে দিলাম এখন নুন আর একটু হলুদ দিয়ে একটুখানি আলুটা ভাজা ভাজা করি ততক্ষণে। বেশি ভাজা করব না, আর বেশি ঝোলও রাখবো না, মাখা মাখা আর কি তরকারিটা হবে। তো এখানে দেখো সব কিছু এবার দেবো আস্তে আস্তে করে। টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এবার সামান্য পরিমাণে আমি একটু জিরের গুঁড়ো দেবো। তো জিরের গুঁড়োটা তো মাস্ট, জিরের গুঁড়ো না দিলে ভালোই লাগে না। চলো এবার রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরে আবার অনেক 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 কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে তোমাদের। তো এখানে দেখো আমার পনিরের তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো সর্ষে ফোড়ন দেওয়ার পরে এবার আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি, এখন হবে চাটনি। ঠিক আছে, যেহেতু আমার দিদা নিরামিষ খায় পুরোপুরি, পেঁয়াজ রসুন মাছ মাংস ঠিক আছে সব বাদে। তো তার জন্য ছোঁয়াছুঁয়ি করার আগে পুরো নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি। আর দিদা নিরামিষ খায় বলে আজকে মাছের মাথা দিয়ে ডালটাও করিনি। আর আমাদের জামাই ষষ্ঠীর তো সেরকম কোনো নিয়ম নেই, তাই জন্য সেরকমভাবে আইটেম হয়নি। তো আমার চাটনি হয়ে গেছে, চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার একটু তেল দিয়ে দিয়েছি এইখানে। আর আমি ভাজাভুজিগুলো করেছি সব সাদা তেলে, আর রান্নাগুলো করছি সর্ষের তেলে। তো এখানে একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সাথে আমি তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তো এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম, যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ডালটা ফোড়ন দিয়ে দিলাম। বেশি ঝোল করব না, মানে আর কি পাতলা করব না, একটু গাঢ় গাঢ় থাকবে। আর তো দেখো পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে, খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে হবে এমন কোনো কথা নেই, সবার লাস্টে একটুখানি আদা আর একটু চিনি দিয়ে দেবে। তো দেখো এখানে দিয়ে আদাটা লাস্টে দিলে পরে কী হবে, একটা সেন্ট থাকে, ঠিক আছে, একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবে, নামিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো তোমাদের ডাল কমপ্লিট হয়ে যাবে। আমারও সেরকম ডালটা কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি ফুটেছে, ফোটার পরে এবার আমি নামিয়ে দেবো, তারপরে নেক্সটের জন্য রেডি হব। তারপরে এবার এটা হবে ইলিশ মাছের ভাপা। তো আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে গরম জলটা ফুটে গেছে, টিফিন কারিটা বসিয়ে দেবো। তো মাছের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল, সর্ষের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো আমার মাছ কমপ্লিট হয়ে গেছে। এবার তেল দিয়ে দিয়েছি মাংসের জন্য। তো যেহেতু মাটন করব, তার আগে আমি একটু আলুটা ভেজে নেব আস্তে আস্তে করে, আর ছেড়ে দেবো আলুগুলো। তো বেশি আলু আমি দিইনি, অল্প আলুই দিয়েছি, যেহেতু আমরা বেশি জন নেই।
তো এক পিস করে সবাই হয়ে যাবে আর কি একবেলা। তো মাংসও যেহেতু বেশি নেই, অল্প আছে, তাই জন্য সেরকম আলুটাও দিলাম না। তো চলো কীরমভাবে এবার মাটন করছি, এবার দেখতে থাকো তোমরা সবাই। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার রান্নাটা। তো এখানে দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আমি পেঁয়াজগুলো ভাজা করব বলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভাজা হোক পেঁয়াজগুলো, তারপরে আমি মশলা দেব। তো এখানে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে একটুখানি ব্রাউন কালার হালকা ভেজে নেব। তোমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে আছে আদা, রসুন, একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। বেশি ঝাল দিইনি, অল্প ঝাল দিচ্ছি। তো এখানে একটু আমি দই দিয়ে দিচ্ছি। তো আজকে দই দিয়ে মাটন করছি, চিকেন না, চিকেন বলতে না সত্যি চিকেন বেরিয়ে যাচ্ছে। তো মাটন করছি। তো এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জিরের গুঁড়োটা তো সব ক্ষেত্রেই লাগে, আর আমার দিদাবাড়িতে না ধনের গুঁড়োটা খায় না, শুধু জিরের গুঁড়োটা দিয়েই হয়। তো জিরের গুঁড়োটা দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিই। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা না হলে না সত্যিই ভালো লাগে না। শুকনো লঙ্কার গুঁড়োটা খেতে এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে যে রঙটা না হলে সত্যি কোনো তরকারিতে ভালো লাগে না। আর মাটনে তো একটু শুকনো লঙ্কা লাগবেই। তো এখানে দেখো আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো তোমরা। তো এখানে মাটনটা আমি দিয়ে দিলাম। যেহেতু অল্প মাটন আছে, সব কিছুর পরিমাণে অল্পই। তো মাটনের মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটুখানি সফট হয়। তো একটু কষিয়ে নেবো ভালো মতো করে, কষিয়ে নিয়ে তারপরে মাটনটা প্রেশারে না দিলে সত্যি ভালো লাগে না। তো এখানে দেখো অলমোস্ট কষানো হয়ে গেছে। তো জল দিয়ে একটুখানি হালকা কষাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা হয়তো ঠিকঠাক মতো বুঝতে পারছো কি না জানি না, যাই হোক। তো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এবার আমি আস্তে করে প্রেশারে দিয়ে দেবো, ভালো মতো করে কষানো হয়েই এসছে প্রায় বলতেই পারো। তো দেখো এখানে আমি এখন এডিটিং করছি, এখনও মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করছে। যাই হোক, খাওয়া তো হয়েই গেছে, তো ভালোই হয়েছিল খেয়েছিলাম যখন। তো দেখো মাটনটা আমি প্রেশারে দেওয়ার পরে একটু জল আমি গরম করে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। তো যেহেতু কড়াইয়ের মধ্যে মশলাগুলো লেগেছিলো, সেই মশলাগুলো একেবারে করে নিয়ে তো দিয়ে দিয়েছি। আর মাটনটা পুরো প্রেশারের মধ্যে দিয়ে আলু ফালুগুলো সব কিছু দিয়ে দিয়েছি। তো এইখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, প্রেশারে আমি দিয়ে দিয়েছি। তো চলো কয়েকটা সিটি মেরে নিই, তারপরে ফাইনাল রান্না দেখাচ্ছি। তো এখানে সিটি মেরে তারপরে দেখো কালারটা দেখো সেই লাল হয়েছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখানে আমার বরকে খাবার থালা সাজিয়ে দিয়েছি, পুরো রেসিপিগুলো তোমরা দেখে নাও কী রান্না হয়েছে আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।